আপনার প্রতিবেদন দেখছিলেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল নিউ ইয়র্কে অবস্থান করছেন। চলে যাবো তার কাছে। মাহফুজ, আপনি রয়েছেন সেখানে, আপনার কাছ থেকে সব খবরাখবর পাচ্ছি আমরা। মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকে তাকে নিয়ে কিছুটা সবার আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। আজ প্রধান উপদেষ্টার কি কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে যদি জানাতেন। আমরা নিউ ইয়র্ক জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রতিটি জায়গায় যে বিষয়টি দেখেছি, বিশ্ব নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে আন্তরিকতার সাথে গ্রহণ করেছে এবং যেভাবে সম্মান জানিয়েছে, এটি এই অধিবেশনের একটি বড় অর্জন বলে দাবি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব যিনি রয়েছেন, তিনি সংবাদ সম্মেলনে এই বিষয়টি তুলে ধরেছেন। এছাড়াও তিনি ইতালি এবং কানাডার সাথে যে বৈঠক হয়েছে শীর্ষ সরকার প্রধানদের সাথে, সেই বৈঠকটিকে সফল হিসেবে দাবি করছেন। এদিকে শিক্ষার্থী, কানাডার শিক্ষার্থী, অন্যদিকে ইতালিতে শ্রমবাজার নিয়ে আলোচনা হয়েছে। আজকের যদি আমি একটু বিষয়গুলো বলি, সেটি হচ্ছে যে আজকে হিউম্যান রাইটস সিএসও কোঅর্ডিনেটর কেরি কেনেডির সাথে সকাল 8টায় বৈঠক হবে, ইতিমধ্যে শুরু হয়েছে। এর পরবর্তীতে আমরা যদি ইউএস অ্যাডমিনিস্ট্রেটর যিনি রয়েছেন এম.এস. সামান্থা পাওয়ার, তার সাথেও বৈঠক হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এরপরে সবচেয়ে বড় যে বৈঠকটি হবে সেটি হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে, মোহাম্মদ শাহবাজ শরীফের সাথে 10:30টার স্থানীয় সময় নিউ ইয়র্কে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি তিনি ইউএন এর যে হিউম্যান রাইটস এর ইউএন হাই কমিশনার রয়েছেন ভলকার তুর্ক, তার সাথেও তিনি কথা বলবেন। আজকে মূলত মানবাধিকার এবং ক্লাইমেট চেঞ্জ এই ধরনের বিষয়গুলোতে গুরুত্ব আছে এমন এমন অনুষ্ঠানগুলোতে তিনি অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি নেপাল ও বাহরাইন বা জর্ডানের একজন শীর্ষ নেতার সাথে বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রেসিডেন্ট রয়েছে, আর্থিক সংস্কার বা বাংলাদেশের অগ্রযাত্রায় ওয়ার্ল্ড ব্যাংকের ভূমিকা আগামীতে কি হবে এই বিষয় নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার সাথেও বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি সাইডলাইনে একটি সোশ্যাল বিজনেস এবং ইউথ এবং টেকনোলজি রিলেটেড একটি ইভেন্ট রয়েছে, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি যে বিষয়টি সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি আরেকটি বিষয় রয়েছে, দ্য নিউ ইয়র্ক টাইমস এর ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্ট নামে একটি ইভেন্ট রয়েছে, সেখানেও তিনি অংশগ্রহণ করবেন। এই ছিল আজকে সারাদিনের কর্মসূচি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই তাদের সঙ্গে সাধারণ অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে, আমরা যেটি দেখেছি বিশ্ব নেতারার পাশাপাশি কিন্তু অন্য যে সংস্থাগুলো রয়েছে, আর্থিক সংস্থা রয়েছে এবং হিউম্যান রাইটস এবং ইউথ লিডারশিপ, টেকনোলজি, ফিউচার অফ দ্য সামিট, সব জায়গায় তাকে একটি আন্তরিকতার সাথে গ্রহণ করছে এবং একটি সম্মান দেওয়া হচ্ছে যা অতীতে এই মাত্রায় দেওয়া হয়নি। মাহফুজ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। মাহফুজ কামাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিউ ইয়র্ক থেকে।